যে তোমাকে মন থেকে ভালোবাসে সে এই ৩টি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে। নাম্বার ১, সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে। নাম্বার ২, তোমার প্রতি অন্যের অধিকার কখনোই মেনে নিবে না। নাম্বার ৩, তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে। মানুষ আগে ইমোশনাল ছিল, তখন শুধু সম্পর্কটাকে বুঝতো। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, তাই সুবিধা দেখে সম্পর্ক করে। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে অবহেলা করে। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করুন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। চুপ করে থাকা কোনো সমাধান না, অভ্যাসের পরিবর্তন আনতে চেষ্টা করুন। শান্তভাবে জবাব দিতে শিখুন, কারণ সহ্য করতে করতে একসময় ধৈর্য ফুরিয়ে যায়। তখন রাগ আরও বাড়তে থাকবে এবং ঝগড়া আর মনোমালিন্যতা বাড়বে। যদি সৌন্দর্য খুঁজো তাহলে আয়না দেখো, যদি মানুষ খুঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে নিজেকেই একবার বুঝিয়ে নিন। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে। 4 দিন কিংবা 40 দিন পেরোনোর আগেই বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর, যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত, যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ, যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য সময় অনন্তকাল। মিথ্যা বলা যাদের স্বভাব, তারা সহজে এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়। প্রতিটা দিন একটা প্রত্যাশা দিয়ে শুরু হয়, কিন্তু একটা অভিজ্ঞতা দিয়ে শেষ হয়। এর নাম জীবন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এই হচ্ছে মানুষের চরিত্র। যেদিন মনের মাঝে পাহাড় সমান দুঃখ থাকা সত্ত্বেও তোমার ঠোঁটের কোণে হাসি থাকবে, সেদিন বুঝে নিও তুমি বেঁচে থাকার পাসওয়ার্ডটা আয়ত্ত করে ফেলেছ। বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায়, তবে পুনরায় বিশ্বাস করা যায় না, কেননা পুনরায় বিশ্বাস করলে আগের তুলনায় আরও বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। সংসারে যার যত অবদান তার তত দোষ আর অপমান। অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিজে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা। সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করিও না যে বেইমানি করেছে। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবল থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। অত্যাচারী ব্যক্তি চিরদিন জীবিত থাকে না, কিন্তু তার উপর অভিশাপ চিরদিন বিদ্যমান থাকে। স্বার্থ যেখানে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতিনীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। আপনি জানেন কি, 80% মানুষ নিজের অনুভূতি কখনো কাউকে বলে না, কেননা তারা মনে করে অন্যদের পক্ষে সেটা বোঝা খুব কষ্টকর। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর অল্প চাহিদা মানুষকে পরিপূর্ণতা এনে দেয়। কষ্ট দিচ্ছ, দিয়ে যাও। ঘৃণা করছো, করে যাও। কিন্তু মনে রেখো, জীবনটা ছোট নয়। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ,
তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই। আর যদি কাউকে জোর করে আটকে রাখি, সে প্রতারণা করবেই, হয় নিজের অনুভূতির সাথে, আর না হয় আমার সাথে। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না। নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনে আসক্ত থাকে। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। যতক্ষণ আপনি সবার স্বার্থ রক্ষা করে চলবেন, দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই আপনার পাশে থাকবে। আর যখনই একটু নিজের স্বার্থের দিকে তাকাবেন, ঠিক তখনই আপনি একা হয়ে যাবেন, একদম একা। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। যদি হারিয়ে যাই তোমার অজান্তে, ভুল বুঝো না কখনো। কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে। জানতে চেও না কেন গেলাম দূরে, শুধু এটুকুই বলবো, আসবো না আর ফিরে। কিছু কিছু বিষণ্ণতার গল্প কাউকে বলা যায় না। অদ্ভুত সেই বিষণ্ণতা, বিচিত্র সেই মন খারাপ, মাথার ভেতর মাকড়সার জালের মতো এলোমেলোভাবে জাল বুনতে থাকে, আর সেই জালে হাসি আর আনন্দগুলো আটকে যায়। তুমি অকারণেই আমার মুখের হাসি কেড়ে নিয়েছ, তবে মনে রেখো, আমার কান্নার নোনা জলের মতো তুমিও একদিন ভাসবে অন্য কারো অবহেলার স্রোতে। এটা অভিশাপ নয়, সময়ের হিসাব। তাকে ছাড়া একাই পথ চলা ভালো। তাহলে হয়তো কারো কাছে কোনো আশা থাকে না, আবার নিরাশা হওয়ার ভয়টাও থাকে না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। আমি এক টুকরো কাগজ, আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে চলেছি। আপনি যখন শুধুমাত্র অর্থের পিছনে ছুটবেন, তখন আপনি হেরে যাবেন। বুদ্ধিমানরা অর্থের জন্য কাজ করে না, তারা সবার অর্থ তৈরির জন্য কাজ করে। আপনার হৃদয় এবং মস্তিষ্ক একসাথে আপনার জীবনকে পরিচালনা করে। সুখ হলো একটি মানসিক অবস্থা, এটি আপনার মনের উপর নির্ভর করে। কোথায় অবস্থান করছেন সেটি বড় বিষয় নয়। সবসময় নিজের পথেই থাকুন, নিজের চোখ এবং ভাগ্যের উপর বিশ্বাস রাখুন। যদি লোকেরা আপনাকে নিয়ে সন্দেহ করে যে কত দূর আপনি যেতে পারবেন, তাহলে ততটা দূরে চলে যান যে কারো কথা যেন শুনতে না পান। যতই বিপদ আসুক, সময় যতই কঠিন যাক, অন্ধকার সময়ও একসাথে থেকে লড়াই করব। মাঝে মাঝে কিছু মানুষকে জীবন থেকে বাদ দিতে হয় আরও ভালো মানুষকে জায়গা দেওয়ার জন্য। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না। মা তো মা হয়, 100 টাকা চাইলে 10 টাকা দেয়, আর একটা রুটি চাইলে 3টা রুটি দেয়। ভালোবাসা সত্যি অন্ধ হয়, কারণ আমার মা না দেখেই আমাকে ভালোবাসতে শুরু করেছিল। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্টকে মেনে নিতে হয়। সবসময় ধোঁকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন চালাক আর স্বার্থপর হয়ে যায়। দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ, কিন্তু বলা ততটাই কঠিন। দুনিয়াতে কে কার কতটা আপন, সেটা একমাত্র বিপদে পড়লেই বোঝা যায়। জীবনের ভুলগুলো যদি একটিবারও শোধরানো যেত, তাহলে প্রথমেই আমি আমার মনটাকে ফিরে চাইতাম। বারবার তার কাছে হেরে যাই যাকে পাগলের মতো ভালোবাসি। কাউকে ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসো, দেখানোর জন্য ভালোবেসো না। তাহলে দুজনের জীবনে কষ্টের সীমা থাকবে না। খুব জানতে ইচ্ছে করে, কেউ কি আমার অজান্তে আমাকে খোঁজে? কেউ কি আমার মনের না বলা শব্দগুলোর ভাষা বোঝে? প্রেম আর আবেগ দুই ভাই, তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না। সময় এমন একটা জিনিস, সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে। বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন। প্রেম এক সুখ পাখি, পুষতে হয় বুকের খাঁচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায়, আবার কাউকে কাঁদায়।
পছন্দ হয়েছে জান